স্বাগতম সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। একাদশ দ্বাদশ শ্রেণীর সকল বোর্ডের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ধারাবাহিকভাবে অর্থনীতি প্রথম পত্রের পাঠদান করা হবে। মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ, কেশবপুর, যশোর। আজকের পাঠ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ, পার্ট 1। উপযোগের ধারণা। যে কোনো দ্রব্য, তা বস্তুগত হোক বা অবস্তুগত হোক, ভালো বা মন্দ হোক, মানুষের প্রয়োজন মেটাতে পারলেই বুঝতে হবে যে তার উপযোগ আছে। অর্থাৎ উপযোগ হলো সেই ক্ষমতা যা মানুষের অভাব মেটাতে পারে। যে বস্তু বা সেবার উপযোগ আছে তার দামও আছে। সুতরাং উপযোগ বলতে বুঝি কোন দ্রব্যের বা সেবার সেই গুণ বা ক্ষমতা যা মানুষের কোনো অভাব বা প্রয়োজন মেটাতে পারলেই তাকে উপযোগ বলে। উপযোগের বৈশিষ্ট্য। উপযোগের প্রথমত যে বৈশিষ্ট্য সেটা হলো উপযোগ মনোগত ধারণা। ভোক্তা কোনো দ্রব্য থেকে কি পরিমাণ তৃপ্তি বা উপযোগ লাভ করে তা মূলত অনুভবের বিষয়। অর্থ বা অন্য কোনো কিছু দ্বারা তা সঠিকভাবে পরিমাপ করা যায় না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো উপযোগের ধারণার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। এমন কিছু দ্রব্য আছে যেমন মদ, গাঁজা ইত্যাদি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে অসমর্থনযোগ্য, কিন্তু এসব দ্রব্য মানুষের কোনো না কোনো অভাব পূরণ করে। যে ব্যক্তি মদ পান করে তার কাছে মদের উপযোগ আছে এবং যে মদ পান করে না তার কাছে মদের উপযোগ নেই। সুতরাং উপযোগের ধারণার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। উপযোগের তৃতীয় বৈশিষ্ট্য হলো স্থান, কাল, পাত্রভেদে একই দ্রব্যের উপযোগে তারতম্য ঘটে। শীতকালে কোনো পশমি বস্তুর উপযোগ বেশি হলে গ্রীষ্মকালে ওই দ্রব্যের উপযোগ খুবই কম। তাই স্থান, কাল, পাত্রভেদে একই দ্রব্যের উপযোগে তারতম্য ঘটে। উপযোগের চতুর্থতম যে বৈশিষ্ট্য সেটা হলো উপযোগ ভোক্তার আয়, রুচি ও অভ্যাসের উপর নির্ভর করে। যে ব্যক্তি সিগারেট খেতে অভ্যস্ত তার নিকট সিগারেটের উপযোগিতা হলেও যে সিগারেট খায় না তার কাছে সিগারেটের উপযোগিতা নাই। সুতরাং উপযোগ ভোক্তার আয়, রুচি এবং অভ্যাসের উপর নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিনে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের ধারণা সম্পর্কে আলোচনা হবে। সুন্দর সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।